হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 6 সেমের স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো আজকের আলোচনার বিষয়বস্তু হতে চলেছে তোমাদের সিসি 14-এর অন্তর্গত তুগলকের কিছু শর্ট প্রশ্ন, তার ডিসকাশন। তো শুরু করার আগে একটাই কথা বলবো, এখানে এই ভিডিওতে কিন্তু পুরো একদম সব 2 মার্কস কমপ্লিট করা পসিবল হয়ে ওঠেনি। তাই যে কটি আলোচনার বিষয়বস্তু হতে চলেছে সেগুলি খুব ইম্পর্ট্যান্ট তো অবশ্যই, এবং কিছু শর্ট প্রশ্ন বাকি থেকেও যাবে। তাই সেগুলো জানতে বা সেগুলো রেডি করতে কিন্তু সিসি 14-এর নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। তো তোমাদের হেল্প খুবই হবে, এবং তাই আমরা এত আগে সিসি 14-এর নোটসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, তো চলো সময় নষ্ট না করে একদম ডিসকাশনে যাওয়া যাক। ভিডিওটি সবাই শেষ অবধি দেখো, অনেক কিছু তোমরা জানতে পাবে এবং ক্লিয়ার হবে। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলবো, আশা করি তোমরা যারা ভিডিওটি এখন দেখছো তোমাদের তুগলক সম্পর্কে একটা আইডিয়া হয়েই গেছে, মানে তুগলক গল্পটার সম্পর্কে তোমাদের একটা ব্যাকড্রপ আছে। ওকে, তো চলো। তো তোমরা জানো তুগলক হচ্ছে গিরিশ কর্নাডের লেখা তুগলক। এটা একটা ড্রামা। তো 1964-এ এটা কিন্তু ইন্ডিয়ান যে কন্নড় ল্যাঙ্গুয়েজ সেটা প্রথম লেখেন গিরিশ কর্নাড, এবং এটা প্রথম মঞ্চস্থ হয় উর্দু ভাষায় 1966-এ। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিটেলস, এগুলো জেনে রাখা দরকার, কারণ এগুলো এক্সামে শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এবার যাব প্রথম প্রশ্ন আছে, হোয়াই আর দ্য মুসলিমস অ্যান্ড হিন্দুস ক্রিটিক্যাল অফ দ্য সুলতান? সুলতান মানে আমাদের হুইমসিক্যাল যে সুলতান, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা। তো ওনার বিরুদ্ধে বা ওনার বিপক্ষে মুসলিম এবং হিন্দু যে সম্প্রদায় ছিল, দুই সম্প্রদায়ই কেন ওনাকে সমালোচনা করতো, বা কেন এই সুলতান দুটো সম্প্রদায়ের মানুষের কাছ থেকেই সমালোচনার শিকার হয়েছিলেন? তো কোন কারণে? দেখো এই কারণটা এখানে লেখা আছে। মোস্টলি মুসলিমস অ্যান্ড আ ফিউ হিন্দুস আর ওয়েটিং আউটসাইড দ্য চিফ কোর্ট অফ জাস্টিস ফর দ্য ট্রায়াল টু কনক্লুড। তাহলে কোনো একটা সমস্যা নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে একটা জাস্টিস হচ্ছিল, এবং সেটা যে সঠিক কনক্লুশন পাওয়ার জন্য কিছুজন মানুষ এবং কিছু মুসলিম এবং কিছু হিন্দু তারা রাজদরবারের বাইরে অপেক্ষা করছিল, এবং দে আর ডিসকাসিং অ্যাবাউট সুলতানস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইটস ফল্ট। ওকে, তার যে শাসন ব্যবস্থা, পরিচালনা, এইগুলো সম্পর্কে আলোচনা করছিল, এবং তার যে ত্রুটিগুলো সেগুলো সম্পর্কে কিন্তু তারা হাইলাইট করছিল। দে সে দ্যাট সুলতান হ্যাজ এক্সাম্পটেড দ্য হিন্দুস ফ্রম পেইং জিজিয়া। তাহলে তারা সেখানে বলছিল সুলতান কিন্তু হিন্দুদেরকে ওই যে জিজিয়া একটা কর ছিল, তোমরা জানো, সেই জিজিয়া কর মানে ফ্রি করে দিয়েছিল, যে হিন্দুদের দিতে লাগবে না, জিজিয়া করটা দিতে হবে না। তো হি ইজ কল্ড অ্যান্টি মুসলিম দো হি অর্ডার্স টু প্রে 5 times a day। তো সেই যে 5 ওয়াক্তের নামাজ, ওকে, দিনে যে নামাজ 5 বার পড়তে হবে, সেগুলো করেছিল, এবং সে হিন্দুদের যে জিজিয়া কর ছাড় দিয়ে সে কিন্তু এই যে অ্যান্টি মুসলিম হয়ে গেছিলো, মানে মুসলিমদের চোখে। ওকে, ইভেন দ্য হিন্দুস কল হিম হিপোক্রিট, দাস বোথ সাইডস আর ক্রিটিক্যাল অফ হিম। তাহলে বুঝতে পারলে কী কী জিনিসগুলো করেছিল, তার জন্য হিন্দু এবং অ্যাজ ওয়েল অ্যাজ মুসলিম সমাজ কিন্তু সুলতানের ওপর রেগে গেছিলো বা তার সমালোচনা করেছিল। নেক্সট কোয়েশ্চেন তোমরা যদি দেখতে পারো, হোয়াট ইজ দ্য রিউমার অ্যাবাউট দ্য সুলতান? কি এই রিউমারটা কী ছিল সুলতানের সম্পর্কে? ইট ইজ রিউমার দ্যাট দ্য সুলতান কেম টু থ্রোন আফটার মার্ডারিং হিজ ওন প্যারেন্টস অ্যান্ড দ্যাট টু অ্যাট প্রেয়ার টাইম। তাহলে এটা একটা রিউমার ছিল, এটা একটা গুজব ছিল। গুজবটা কি? সুলতান নাকি বর্তমানে এই যে থ্রোনে, মানে রাজ সিংহাসনে বসে রয়েছে, সেটা কিন্তু তার বাবা মাকে মেরে দেওয়ার পরেই, এবং তাদেরকে মার্ডার করে খুন করার পরে এসে সে কিন্তু জোরপূর্বকভাবে বর্তমান সিংহাসনে বসে আছে, অ্যান্ড দ্যাট টু অ্যাট প্রেয়ার টাইম, এবং সেটা আবার তাদের পবিত্র সময়, নামাজ পড়ার সময় কিন্তু খুনটা করেছে। তাহলে এটা কিন্তু একটা গুজব। এর আদতেও সত্যি কোনো ঘটনা কিনা এটা জানা নেই, এটা কিন্তু রাজার সম্পর্কে একটা গুজব ছিল। ওকে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবারে তোমাদের। সুলতান ওয়ান্ট টু শিফট হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ। কেন সুলতান তার যে রাজধানী শহর
আর সেটা শিফট করতে চেয়েছিল দিল্লি থেকে দৌলতাবাদে। তাহলে দেখো, সুলতান ডিমান্ডস দ্য সাপোর্ট অফ হিজ পিপল ফর হিজ স্কিম অফ শিফটিং হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ, আ সিম্বল অফ হিন্দু মুসলিম ইউনিটি। তাহলে ফার্স্ট কারণটা হচ্ছে অবশ্যই হিন্দু মুসলিম ইউনিটি। তাহলে সুলতান কিন্তু এটা চেয়েছিল যাতে সে তার ওই সাম্রাজ্যের যে লোকজন রয়েছে তাদের কাছ থেকে একটা সাপোর্ট পাওয়ার, কিসের, তার এই যে নতুন স্কিমটা সে শুরু করেছিল, তার ওই ক্যাপিটাল, তার রাজধানী শহরটাকে শিফট করার, কোত্থেকে, দিল্লি থেকে দৌলতাবাদে, যেটা কিন্তু কিসের একটা প্রতীক হিসেবে দেখাতে চেয়েছিলেন, যে একটা হিন্দু মুসলিম একটা যে একতা, ও হিন্দু মুসলমানদের মধ্যে যেটা ঐক্যবদ্ধতা, সেটা কিন্তু দেখা যাবে, অ্যান্ড ব্রাদারহুড, এবং অবশ্যই যে আমাদের হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটাও অবশ্যই দেখাতে তিনি কিন্তু এই ভাবনাটা ভেবেছিলেন। দ্য নিউ ক্যাপিটাল উড নট বি সাবজেক্ট টু দ্য রেডস অফ দ্য এনিমি অ্যাজ দিল্লি ইজ। তাহলে আরেকটা মেন কারণ ছিল, দিল্লিটা যেমন একটা শত্রুপক্ষের একটা মেন একটা জায়গা হয়ে উঠেছিল, একটা তোমরা পাখির চোখ বলতে পারো, সেটা কিন্তু সেখান থেকে যদি আমরা দৌলতাবাদ, তথাকথিত একটা আননোন জায়গায় যদি একটা রাজধানী শহরকে শিফট করা যায়, তাহলে শত্রুদের যে চোখ, শত্রুদের যে অ্যাটেক, সেখান থেকে কোথাও একটা মনে হয় একটা রিলিফ পাওয়া যেতে পারতো বলে এটা কিন্তু আমাদের হুইমসিক্যাল সুলতান অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের ধারণা। ওকে, তো তার এই যে ফ্র্যাগমেন্টেড কিছু চিন্তাভাবনার জন্যেই কিন্তু ওনাকে পাগলা রাজাই বলা হয়, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই যে ফুটফাট করে দিল্লি থেকে দৌলতাবাদে শিফট করা, এটার জন্যই তো অনেকে খেপে গেছিলো তার সময়কালে। এই জিনিসগুলোই তার কিন্তু ডাউনফলের কারণ। তো তখন তার মাথায় যখন যা এসছে সেটাই করেছে। ওকে, তো যাই হোক, তারপরের প্রশ্ন, হোয়াই ইজ দ্য সুলতান ওরিড। সুলতান কেন হচ্ছে চিন্তিত ছিল। ওকে, দ্য স্টেপ মাদার অফ সুলতান আস্ক হিম হোয়াই হি ইজ পাসিং স্লিপলেস নাইট। তাহলে তার যে স্টেপ মাদার ছিল, সে সুলতানকে বলেছিল যে তুমি কেন রাত্রে ঘুমাচ্ছ না, এত রাত অতিবাহিত করছো না ঘুমিয়ে। সে তখন বলেছিল, হি ইজ ওরিড অ্যাবাউট দ্য প্রসপারিটি অ্যান্ড ওয়েলবিং অফ পিপল। সে তার ওই সাম্রাজ্যের যে মানুষ, ওদেরকে নিয়ে কিন্তু খুব চিন্তিত রয়েছে। হি ওয়ান্টস টু ডু হোয়াট নো কিং হ্যাড ডান সো ফার। সে এটাই করতে চেয়েছিল যেটা এত অবধি কোনো রাজা করে উঠতে পারেনি। হি উইল ওয়ার্ক ফর হিন্দু মুসলিম ইউনিটি। তাহলে সে কিন্তু ওই যে হিন্দু মুসলিম মধ্যে যে একটা ব্যাপার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব লাগাতে চায়নি। সে কিন্তু বরাবরই একটা ব্রাদারহুড, একটা ইউনিটি, একটা স্ট্রেংথ এটার মধ্যে কিন্তু একটা রাখতে চেয়েছিলেন। তো সেটা যখন করে উঠতে পারছিলেন না, সেই জন্যে কিন্তু সে উদ্বিগ্ন ছিলেন। ওকে, সাফারিং অফ পিপল অন দ্য ওয়ে অফ দৌলতাবাদ। তাহলে দেখো, দিল্লি থেকে দৌলতাবাদ ট্রান্সফার হলো, ক্যাপিটাল সিটিটা। তাহলে সেখানে পিপলরা কী সাফার করেছিল? দ্য পিপল মুভ অন টু দৌলতাবাদ অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য সুলতান। তাহলে সুলতানের আদেশ মতো তারা সবাই শিফট হলো। থাউজেন্ডস ডাই অন দ্য ওয়ে অ্যান্ড দ্য ইজ মাচ সাফারিং, ক্রাইজ অফ ল্যামেন্টেশন ইকো ইন দ্য ইয়ার। তাহলে অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছিল। ওকে, প্রায় শতাধিকের বেশি, হাজারের বেশি পিপল ওখানে কিন্তু মারা যায়, এবং এই ওখানে সবার যে আর্তনাদ কিন্তু শোনা যায়। ওকে, তো এটাই ছিল। আর তার নেক্সট ছিল বিগ ফোর্ট। ওকে, বিগ ফোর্ট বলতে এখানে কিন্তু এই দৌলতাবাদের যে দুর্গ, তার কথাই বলা হচ্ছে। অ্যাট দ্য এজ অফ 21, তুগলক বিল্ড আ বিগ ফোর্ট অ্যাট দৌলতাবাদ, যেটা কিন্তু এ ফোর্ট সো লার্জ অ্যান্ড স্ট্রং দ্যাট ইট কুড অনলি ফল ফ্রম উইথিন, নো এনিমি রিচ ইট ফ্রম উইথাউট। তো যেটা আগেই বললাম, আগে ডিসকাশন আমি করছিলাম যে দিল্লি থেকে দৌলতাবাদে ক্যাপিটালটা শিফট করার অন্যতম প্রধান কারণ ছিল দৌলতাবাদের স্থান, জায়গা, ওখানকার অবস্থান, ওখানকার জিওগ্রাফিক্যাল যে তোমার অবস্থান যেটাকে বলা হয়। তো সেই দিক থেকে কিন্তু অ্যানিমিদের অ্যাটাক করা একটু অসুবিধা হতো। কারণ কি, সুলতান তুগলক যখন 21 বছর তার বয়স ছিল, তখন তিনি এই দৌলতাবাদে একটা বড় দুর্গ তৈরি করেছিলেন, এবং সেই দুর্গটা কিন্তু ঘিরে ছিল এই দৌলতাবাদকে। তাহলে বুঝতে পারছো, একটা প্রোটেক্টের মতো একটা প্রাচীর, যেমন চীনের প্রাচীর চীনকে সাহায্য করে, হেল্প করে মঙ্গোলিয়া বা কম্বোডিয়া এইসব জায়গার এনিমিদের অ্যাটাক থেকে রক্ষা করার জন্য, একই রকমভাবে কিন্তু তুগলকের দৌলতাবাদ শহরটাকে রক্ষা করেছিল বা রক্ষা করতো কিন্তু ওই যে তার সাইডের যে ফোর্টটা। তাই সেই এত বড় এবং মজবুত একটা ফোর্ট তিনি তৈরি করেছিলেন শুধুমাত্র এনিমিরকে প্রোটেকশন
এনিমির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে। ওকে, আর এটাই ছিল অন্যতম কারণ দৌলতাবাদে তার ক্যাপিটাল সিটিটাকে শিফট করে নিয়ে যাবার। বুঝতে পারলে? এই যে আলোচনাগুলো করলাম এগুলো কিন্তু আপাতত 2 মার্কস 5 মার্কস বা তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকবেই, হয় 5 মার্কস নয় 2 মার্কসে। কেন রাজধানী শহরকে শিফট করা হয়েছিল বা কারণটা কি, এগুলো তোমরা বিভিন্নভাবে পয়েন্ট করে নিজেদের মতো করে সুন্দর করে লিখতে পারো। তা আপাতত আজকের ডিসকাশন এটাই, বেশি দীর্ঘায়িত করবো না। আর তোমরা এরপরে কিন্তু আরও 2 মার্কস রয়েছে, আমি সেগুলো ডিসকাশনে যাচ্ছি না। তোমরা নোটসটা নিয়ে পড়ো, নোটসে খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুব ক্রিস্পি ওয়েতে দেওয়া আছে, খুব শর্ট জিনিসে দেওয়া আছে। একবার পড়লেই কিন্তু যেগুলো কিন্তু তোমাদের বোধগম্য হবে এবং তোমরা বুঝতে পারবে, নিজের মতো সাজিয়ে নিতে পারবে। তাই আমি তোমাদের এত আগে CC14টা তোমাদের দিয়ে দিয়েছি। ওকে, তো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইভাবে তোমরা সবাই সাথে থেকো এবং যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।